ঠোঁটে ঠোঁট না লাগিয়ে খেয়াল রাখবে ঠোঁটে ঠোঁট যেন না লাগে। এরপরে উচ্চারণ করো কোকো কলা। কোকো কলা উচ্চারণ করো। করো না? করো। কেমন ভাবে উচ্চারণ করলে? যেমন ভাবে আমি উচ্চারণ করলাম। কোকো কলা ঠোঁটে ঠোঁট লাগলো? স্বাভাবিকভাবে উচ্চারণ করো। দেখো ঠোঁটে ঠোঁট লাগবে না। তাহলে তুমি আমার মতো করে কেন উচ্চারণ করলে? কারণ আমি তোমার মাথাতে এটা ঢুকিয়ে দিয়েছিলাম, এই উচ্চারণটা করতে গেলে ঠোঁটে ঠোঁট লাগতে পারে। তোমার মনের ভেতরে এটা ঢুকে গেছে, ও তোমাকে ইগনোর করে, তোমাকে ছাড়া ভালো থাকতে পারে। তুমি সেটাই দেখতে পাচ্ছ। তোমার মনের ভেতরে হ্যালুসিনেশন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ও ভালো আছে, ভালোভাবে জীবন কাটাচ্ছে। তুমি না থাকলে অন্য কারো হাত ধরে ড্যাং ড্যাং করে জীবনটা কাটিয়ে নিতে পারবে। যেহেতু তুমি এগুলো দেখতে পাচ্ছ, তাই তোমার আচরণে তার প্রভাব পড়ছে। তোমার মাথায় তো ঢুকে গেছে তার তোমাকে ছাড়া চলবে, কিন্তু তোমার তাকে ছাড়া চলবে না। যেমনভাবে আমি কোকো কলা উচ্চারণ করে তোমার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক সেই রকমভাবে তুমি নিজে তোমার ব্রেনের ভেতরে ঢুকিয়েছিলে ও তোমাকে ছাড়া ভালো থাকতে পারে। পজিটিভ ভাবো। আজকের ইউটিউব ভিডিওটা দেখো, জীবনটা বদলে যাবে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, জীবনটা বদলে যাবে। 17/2/2025 ভিডিওটা ইউটিউবে দেখো। বাপ্পাদিত্য ফর ইউ। যাও, জীবন বদলে যাবে, রিলেশন বদলে যাবে। যে মানুষটা পাত্তা দিচ্ছিল না, সেই মানুষটা তোমার কাছে পাত্তা পেতে চাইবে। হ্যাঁ, চ্যালেঞ্জ করে বলে গেলাম, কারণ মনস্তত্ত্বর উপরে আমার বিশ্বাস আছে।